বন্ধুরা, সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে সব থেকে বড় খবর, 26,000 চাকরি বাতিলের পর এবার 32,000-এর চাকরিও কি বাতিলের পথে। আজকে এই বিষয় নিয়ে আপনাদের আমরা ডিটেলসে জানাবো। সুপ্রিম কোর্টের হিয়ারিং, সুপ্রিম কোর্টের শুনানি, প্রধান বিচারপতির বেঞ্চ কি জানালো, কি নির্দেশ এলো সুপ্রিম কোর্ট থেকে। আপনারা সবাই জানেন 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলা কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি, জনপ্রিয় বিচারপতি এক সময়ের কলকাতা হাইকোর্টের মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, যিনি বর্তমানে প্রাক্তন, তিনি পুরো প্যানেলটাকে বাতিল করেছিলেন। তিনি 32,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল করেছিলেন, 2014 প্যানেল। তার বক্তব্য ছিল একটাই, যে পুরো প্যানেলটাই দুর্নীতিতে ভরা, কোথাও কোনো আইন মানা হয়নি, পুরো প্যানেল বাতিল করেছিলেন। পরবর্তীকালে আপনারা জানেন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাঁচানোর চেষ্টা করে সরকার এই শিক্ষকদের, সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট আবার পুরো মামলাটাকে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেয় এবং শেষমেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মানবিকতা দেখাতে গিয়ে পুরো প্যানেলটাকে বহাল রাখে। মানবিকতার খাতিরে, ফ্যামিলির কথা ভেবে, যে ফ্যামিলি রাস্তায় পথে বসে যাবে, পুরো প্যানেলটাকে বহাল রাখে। সেই মামলা এবার সুপ্রিম কোর্টে গড়ায়। আর সুপ্রিম কোর্ট থেকে যে খবর এসছে, ঘুম উড়ে গেছে এই শিক্ষকদের। চাকরি আদৌ থাকবে কি না, নাকি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যেভাবে বাতিল হয়েছে সেই একই পথে যাবে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি। আজকে আমরা ডিটেলস আপনাদের জানাবো। আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট, আজকের এই প্রতিবেদন শেষ পর্যন্ত শুনবেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই আমাদের পরবর্তী বা এই রিলেটেড পরবর্তী খবরের জন্য হোয়াইট বোতাম ক্লিক করে, সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, 32,000 চাকরি বাতিল মামলায় আপাতত স্বস্তি আনটেন্টেড প্রার্থীদের। 31শে আগস্টের পরেও নতুন করে দায়ের হওয়া অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। নতুন করে কোনো নির্দেশের প্রয়োজন নেই বলে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ মামলা মেনশন হওয়ার পর বিষয়টি স্পষ্ট করে দেন বিচারপতি জয়মাল্য বাগচি। 31শে আগস্ট পর্যন্ত চাকরি চালিয়ে যাওয়ার নির্দেশ ছিল। এর আগে আপনাদের জানিয়ে রাখি, যোগ্য প্রার্থীদের 31শে আগস্ট পর্যন্ত চাকরি কন্টিনিউ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। কিন্তু এখনও নির্দেশ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। ফলে যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ আরও বাড়ানোর আবেদন জানিয়ে নতুন করে একটি অন্তর্বর্তীকালীন আবেদন দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। এদিন বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ না বসায় বিষয়টি প্রধান বিচারপতির বেঞ্চে মেনশন করা হয়। আবেদনকারীদের আইনজীবী আদালতে বলেন যে নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ হয়নি, তাই যোগ্য প্রার্থীদের চাকরি যাতে 31শে আগস্টের পরেও বহাল থাকে তার জন্য নতুন অন্তর্বর্তীর আবেদন করা হয়েছে। তবে প্রধান বিচারপতির বেঞ্চ এ বিষয়ে নতুন করে কোনো নির্দেশ দেননি, যেটা সব থেকে বড় খবর। প্রধান বিচারপতির বেঞ্চ কোনো ইন্টারফেয়ার করেনি এই বিষয় নিয়ে। বিচারপতি জয়মাল্য বাগচি পরিষ্কার জানিয়ে দেন যে যেহেতু ইতিমধ্যেই নতুন করে একটি অন্তর্বর্তী আবেদন দায়ের হয়েছে, তাই আলাদা করে নতুন নির্দেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদালতের বক্তব্য অনুযায়ী 31শে আগস্টের মধ্যে নতুন অন্তর্বর্তী আবেদনের শুনানি না হলেও সেই আবেদন যতক্ষণ না শুনানি হচ্ছে ততক্ষণ আগের নির্দেশ কার্যকর থাকবে। অর্থাৎ নতুন অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত যোগ্য প্রার্থীদের চাকরি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আগের আদালতের নির্দেশেই কার্যকর থাকবে। ফলে আপাতত এই 31শে আগস্টের পর চাকরি থাকবে কিনা তা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটা একটু হলেও শান্তি হয়েছে। কিন্তু যেটা বড় প্রশ্ন, যে এখন নতুন করে দায়ের হওয়া অন্তর্বর্তীকালীন আবেদনের শুনানি হবে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে, আর সেই শুনানির পরেই পরবর্তী সিদ্ধান্তটা জানা যাবে। ততদিন পর্যন্ত যোগ্য প্রার্থীদের চাকরি বহাল থাকবে। প্রধান বিচারপতির বেঞ্চের বক্তব্যে দিন বিষয়টি কার্যত স্পষ্ট হয়ে যায়। কিন্তু যেদিন শুনানি হবে এবং সেই শুনানিতে কী রেজাল্ট আসছে, কী রিপোর্ট আসছে, বিচারপতিরা কী নির্দেশ দিচ্ছে, সেদিকেই তাকিয়ে রয়েছে সারা রাজ্য। চিন্তায় ঘুম উড়ে গেছে সেই শিক্ষকদের এবং বুঝতেই পারছেন অবস্থা কিন্তু শোচনীয়। বন্ধুরা, এই খবরে আমাদের নজর রয়েছে। আপনাদের কি প্রতিক্রিয়া, আপনারা কি চান লিখে জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত প্রতিবেদন আমরা নিয়ে আসছি। ধন্যবাদ।